সুখ দুঃখের কথা শুনি, তৎক্ষণিক যদি সুরাহা করা যায়, সমাধান করা যায় সমাধান করি, অন্যথায় কিভাবে সমাধান করা যাবে সেই রাস্তাও তাদেরকে আমি বলে দিই। আজ এই বিষয়টা আমার জানা থাকে না, তার নাম ফোন নম্বর আমি শুনি, কিভাবে সেটা সমাধান করা যাবে সেটাও আমি তাদেরকে বলি। তো আজকে এখানে আমার বিধানসভার একদম বর্ডার ভিন্নগরে এসেছি, আপনাদের কথা শুনবো, আপনাদের অভিযোগ শুনবো, তৎক্ষণিক যদি সমাধান করতে পারি সমাধান করবো, অন্যথায় কিভাবে সমাধান করা যাবে তার রাস্তা বলতে দেবো। এখন যদি এখন না বলতে পারি, নাম ফোন নাম্বার নোট করে রাখবো, পরে জেনে ফোন করে বলে দেবো। আপনার আমি বিধায়ক, আপনি আমার কাছে এসে আপনার সমস্যা বলতে পারেন। এবার আমার কাছে কে তৃণমূল করে, কে বিজেপি করে, কে কংগ্রেস করে, কে সিপিএম করে, কে আইএসএফ করে, ওটা দেখার গল্প নয়। আমি বিধায়ক, আমার কাজ ভাঙনের প্রত্যেকটা মানুষের পরিষেবা দেওয়া। যে আমার চরম বিরোধী, সেও যদি এক বিধায়কের কাছে এসে তার কোনো সমস্যার কথা বলে, আমি সে আমার চরম সমালোচক হলেও তাকে আমার পরিষেবা দিতে হবে, এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। এবার কেউ যদি বলে তুমি আমাকে ভোট দিওনি, ইকোনমি হ্যান্ডেল, সে সংবিধান বহির্ভূত কথা বলে। অনেকে বলে না তোরা আমাদের ভোট দিচ্ছি, তোদের পরিষেবা দেবো না, এটা সংবিধান বহির্ভূত কথা। এই কথাটা আমরা এইখানে প্রথমে আমরা এই অ্যাম্বুলেন্সটাকে সুন্দর করে পাস করে দাও, এই কথা যারা বলে তারা আমরা চরম বিরোধী। আজকে এত মানুষ এসেছে, এখনই মাগরিবে সন্ধ্যার আজান হবে, এত মানুষ এসেছে, কিছুটা কথা বলতে হবে আপনাদের নাকি? আপনারা শুনতে চান তো? যারা শুনতে চান একটু হাত তুলে দেখুন তো, সবাই হাতটা তুলে রাখুন। মায়েরা শুনতে চান আপনারা? মাইকটা অনেক দূর পর্যন্ত লাগানো আছে দেখলাম, জনসংযোগে এত মাইক দরকার নেই, আমি খালি মুখে জনসংযোগ করে নিই, আপনাদের মাইক লাগিয়ে দিচ্ছি। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় তারা আপনাদেরকে বলি। আজকে আমি প্রথম দিন থেকে বলছিলাম এসআইআর নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না। আমি যখন বলছিলাম এসআইআর নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না, তৃণমূলের লোকজন কি বলছিল, আইএসএফ কে বিজেপির কথা বলছে বলে আমাদেরকে দেখে দিচ্ছে। তখন তৃণমূলের নেতৃত্বরা কি বলছিল, যে আমরা বাংলায় এসআইআর হতে দেব না। আপনারা হয়তো ঘুমাচ্ছিলেন, শান্তির ঘুম ঘুমাচ্ছিলেন, কিন্তু নয়, পশ্চিমবাংলায় এসআইআর শুরু হয়ে গেছে। আপনারা জানেন কি? প্রশাসনের বন্ধুরা রাস্তাকে যেভাবে ক্লিয়ার রাখতে বলছে, প্রশাসনের বন্ধুদের কথা মতো আপনারা ক্লিয়ার রাখবেন। প্রশাসনের বন্ধুরা যেভাবে রাস্তা ক্লিয়ার রাখতে বলছে আপনারা সেটা ক্লিয়ার রাখবেন। 1 জুন আমাদের যারা দায়িত্বশীলেরা আছে আমার কাছে না থাকিয়ে মরিয়াবিল হাইজেন চলে যান। আপনারা 1 জুন আপনারা রাস্তার দিকে যান, তো পুলিশ বন্ধুদেরকে আপনারা সহযোগিতা করুন। যান যাও ভাই, হাজি সাহেব একটা মুরব্বী থেকে হাজি সাহেব। এসআইআর নিয়ে আমি গুটি কয়েক কথা বলবো, আপনারা শুনতে চাইবেন? এসআইআর হচ্ছে একটা ভোট ধরা কল। এসআইআর হচ্ছে ভোট ধরা কল। শুভেন্দু অধিকারী বলছে এসআইআর করে পশ্চিমবাংলায় নাকি 1.5 কোটি রোহিঙ্গাকে তাড়িয়ে দেবো। সারা ভারতবর্ষে কত রোহিঙ্গা আছে আপনারা জানেন? সারা ভারতবর্ষে রোহিঙ্গা 41,000-এর কম আছে। 40,000-এর একটু বেশি, 41,000-এর একটু কম। একথা আমার কথা নয়, শুভেন্দু অধিকারীদের দিল্লির বসদের কথা। অর্থাৎ ভারত সরকার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাচ্ছে সারা ভারতবর্ষে 40,000-এর একটু বেশি রোহিঙ্গা আছে, অর্থাৎ 41,000-এর কম। আর শুভেন্দু অধিকারী কি বলছে, শুধু পশ্চিমবাংলাতে নাকি 1.5 কোটি রোহিঙ্গা আছে। এটা অসত্য কথা বলছে তো। এর বিরুদ্ধে পশ্চিমবাংলা সরকারের উচিত ছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করে ওকে ধরে জেলের মধ্যে ঢুকিয়ে রাখা, উল্টে ওকে আরো বলার সুযোগ করে দিচ্ছে। তাই আমি আপনি আতঙ্কিত হব না। আমি প্রথম দিন থেকে বলেছিলাম এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না, আজকেও বলবো এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। আমি আপনাদের একটা উদাহরণ দিই, যদি খবর আছে পাগলাপিড় মোড়ে বাঘ এসেছে, কেউ যদি আপনাদের বলে এই চল ঘরে ঢুকে দরজা দিয়ে দেবে, ঘরে ঢুকে দরজা দিয়ে দিলে বাঘ কি চলে যাবে? মানুষের গন্ধ পেতে এসেছে, কিন্তু মানুষকে খেতে এসেছে। ওকে শুভেন্দু অধিকারীর মমতা ব্যানার্জি তো
20 দিন বাঘ এখানে থাকবে, বেটারা বেরোলেই খাবো। তাহলে আমাদেরকে কি করতে হবে? ওই যে বাঘ এসেছে, বাঘ থেকে ধরে খোঁচাই ভরতে হবে। বললাম মায়েরা শুনছেন আপনারা, বাঘকে ধরে খাঁচাই ভরতে হবে। যদি আতঙ্কিত হয়ে যায় তাহলে খাঁচাই ভরতে পারবেন? আতঙ্কিত হলে খাঁচাই ভরা যাবে না। আপনাদের কদিন আগেও বলেছি, আজকেও বলছি, এরা বলছে পশ্চিমবাংলায় এসআইআর হতে দেব না। অলরেডি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে যত লোক লাগবে এসআইআর করার জন্য, আমাদের রাজ্যের দিদিমণি মমতা ব্যানার্জি সে লোক দিয়ে দিয়েছে। মানে কি, লাউ নাও আর এসআইআর করো।